থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল, আনার বা বেদানা। দেশের মাটিতে এত সুন্দর বাগান দেখে চোখ কপালে উঠে যাচ্ছে অনেকের। ৩.৫ একর জমির উপর এই আনার বাগানে গাছ রয়েছে ১,১০০টি। প্রায় ১১০০ গাছ লাগাই এবং মোটামুটি এটা ৩ বছর আগে লাগাইছি। দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ বেলবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তার পাশে গ্রিন লিফ এগ্রো ফার্ম নামের বিশাল এই আনার বাগানের দেখা মিলবে। মোহাম্মদ নাদিম ও মনিরুজ্জামান চৌধুরী দুই বন্ধু মিলে গড়ে তুলেছেন এই আনার বাগান। আমি এবং আমার পার্টনার সর্বপ্রথম এখানে ১০৮ একর জমি ক্রয় করি এবং আমাদের ইচ্ছা ছিল একটা বাগান করার। আনার বাগান করার কথা মাথায় আসতেই ভারতের মুম্বাইয়ে গিয়ে প্রয়োজনীয় ট্রেনিং নেন তারা। আনার বাগান করার চিন্তা ভাবনা করে আমরা প্রথমে চলে যাই মুম্বাই যাওয়ার পর ওখানে আমি ট্রেনিং নিই। আমার ওস্তাদ ধরে বিটে করে ওখান থেকে ট্রেনিং নেওয়ার পর আসে আমরা এখানে আনার বাগান করি। ৩.৫ একর জমির উপরে গড়ে ওঠা ১,১০০ গাছের থোকায় থোকায় নিচ থেকে মাথা পর্যন্ত ফলন এসেছে ভরপুর। আমার এই বাগানটা দিনাজপুর থেকে ১২ কিলোমিটার উত্তরে বেলবাড়ি সদর দিনাজপুরে অবস্থিত। এখানে ১০৮ একর জায়গা আমরা বাগানের এরিয়ার ভিতরে আছে আমাদের। তার ভিতরে ৩.৫ একর জায়গায় আমরা আনার চাষ করতেছি। গত বছর আনার তেমন একটা না ধরলেও স্বাদ, ঘ্রাণ, রং, আকার সব দিক থেকেই বিদেশি আনারের চেয়ে কোনো অংশে কম নয় বলে দাবি বাগানীদের। বিগত বছরে কিছু অল্প ফল আসছিল, এবার প্রচুর পরিমাণে ফল আসছে এবং ফলের সংখ্যা কোনোটাতে ২০টা, ৩০টা, ৪০টা থেকে ৭০টা পর্যন্ত আছে। তবে আনার পরিপক্ক হতে সময় লাগবে আরো ২ মাসের মতো। একটা আনার শুরু থেকে শেষ পর্যন্ত সেটিং হতে সময় লাগে ৫ মাস। তো এখনো আর ২ মাস দেরি আছে হারভেস্টিং। আশা করি সেপ্টেম্বরের শেষের দিকে এটা হারভেস্টিং হবে। পুরো বাগানটি করতে এ পর্যন্ত এই উদ্যোক্তাদের ব্যয় হয়েছে ৮০ লাখ টাকা। মাত্র এক মৌসুমে ১০ থেকে ১৫ লক্ষ টাকার আনার বিক্রি করতে পারবেন বলে আশা করছেন চাষিরা। যদি আমরা সঠিকভাবে এটা এইভাবে যদি আগায় নিতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী ভবিষ্যতে অনেক উজ্জ্বল। বিশাল এই জায়গার বাকি অংশে কলা, আম ও পেঁপে গাছও লাগিয়েছেন দুই বন্ধু। বাদ বাকি যে জায়গাটুকু আছে এটাতে কলা আছে, আম আছে, প্লাস পেঁপে আছে। এর ফলে স্থানীয় অনেকের কর্মসংস্থান হয়েছে এই বাগানে। এখানে প্রতিদিন করে ১০-১৫ জন মানুষ কাজ করে। এরকম বাগান যদি আরো হয় তাহলে আমাদের আরো লোক কর্মস্থল থাকবে এবং এলাকা উন্নত হবে ইনশাল্লাহ। প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই বাগানে। অনেকেই বাগানের মালিকের কাছে নিচ্ছেন বিভিন্ন পরামর্শ। বীরগঞ্জ উপজেলা থেকে এসেছি আনার বাগানটি দেখতে। আমি এখানে এসে দেখলাম যে এখানে যে পরিমাণ আনার গাছ, আনার ফল এসেছে, তাতে আমি আশা করি যে আগামী দিনে এই আনার বাগান থেকে এই এলাকার চাহিদা পূরণ করবে এবং এই বাগান দেখে আরো অনেক উৎসাহিত হবে। আনার বাগান দেখতে আসলাম, আমাদের এলাকায় তো নাই। এই এলাকায় আসে দেখতেছি অনেক বড় বাগান, দেখে খুব ভালো লাগলো। চিন্তা ভাবনা নিলাম যে আমরা একটু করব, বাগানের প্রস্তুতি নিব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কৃষি অফিস নিয়মিত নাদিম ও মনিরকে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে। এর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বুরহান। দিনাজপুর সদর উপজেলা কৃষি বিভাগ কারিগরি সহযোগিতা এনাদেরকে প্রদান করে আসছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল আসছে।